স্বাগতম। আপনি দেখছেন দি এনিগমা ফাইল। ইতিহাসের পাতায় আজ আমরা উন্মোচন করব মিশরের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় ফারাও তুতেনখামেনের অমীমাংসিত রহস্য। এই গল্পে রয়েছে বৈজ্ঞানিক গবেষণা, ষড়যন্ত্র তত্ত্ব আর অজানা কিছু প্রশ্ন, যেগুলোর উত্তর আজও অন্ধকারে ঢাকা। তুতেনখামেন ছিলেন মিশরের অষ্টাদশ রাজবংশের এক তরুণ ফারাও। মাত্র 9 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং 19 বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান। কিন্তু তার মৃত্যুর কারণ কি? হত্যা, দুর্ঘটনা নাকি প্রাচীন কোনো অভিশাপ? এই প্রশ্নের উত্তর আজও অনিশ্চিত। 1922 সালে হাওয়ার্ড কার্টার তার সমাধি আবিষ্কার করেন, যা ছিল ইতিহাসের অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। বিজ্ঞানীরা তার মমির সিটি স্ক্যান করে বলেন তার মাথার খুলিতে ক্ষত ছিল। অনেকে বলেন তিনি হয়তো খুন হয়েছিলেন, কিন্তু অন্য গবেষকরা বলেন এটি দুর্ঘটনার ফলে হতে পারে, হয়তো যুদ্ধের রথ থেকে পড়ে গিয়েছিলেন। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে তিনি জিনগত রোগ ও ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন, যা তার মৃত্যুর কারণ হতে পারে। তার সমাধির সাথে জড়িয়ে আছে কি ফারাওয়ের অভিশাপ নিয়ে? বলা হয় যারা তার সমাধি খুলেছে তারা রহস্যজনকভাবে মারা গেছে। উদাহরণস্বরূপ লর্ড কার্নারভন, যিনি এই অভিযান পরিচালনা করেছিলেন, আবিষ্কারের মাত্র 5 মাসের মধ্যে মারা যান। অনেকে বলেন তার সমাধির দরজায় লেখা ছিল এক অভিশপ্ত বার্তা, যে এই সমাধির দরজা খুলবে তার উপর নেমে আসবে মৃত্যু। তবে বিজ্ঞানীরা বলেন এর কারণ হতে পারে প্রাচীন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ। কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ বলেন তুতেনখামেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছিল। কেন? 1. রাজনৈতিক ষড়যন্ত্র, হয়তো তার শাসনকালে ক্ষমতার জন্য কেউ তাকে সরিয়ে দিয়েছিল। 2. যাজক শ্রেণীর ষড়যন্ত্র, কিছু গবেষকের মতে প্রাচীন যাজকরা তাকে সরিয়ে দিয়ে নতুন শাসক বসাতে চেয়েছিল। কিন্তু কোনো প্রমাণ নেই, তাই এটি এখনও রহস্য। তাহলে সত্য কি? অভিশাপ, ষড়যন্ত্র নাকি নিছক এক দুর্ঘটনা? বিজ্ঞান আজও সম্পূর্ণ উত্তর খুঁজে পায়নি। তবে একটি বিষয় নিশ্চিত, তুতেনখামেনের রহস্য আমাদের বিস্মিত করে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন তুতেনখামেনের মৃত্যু রহস্যজনক ছিল, নাকি এটি শুধুই দুর্ঘটনা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি ইতিহাস, রহস্য এবং ষড়যন্ত্রের গল্প ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেল দি এনিগমা ফাইলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এমন আরও আকর্ষণীয় ভিডিও মিস না করেন।